আর এই যে কথাগুলো বলতেছি না, এর মধ্যে দুইটা চমৎকার মেসেজ আছে, জানেন সেটা কি? যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয়, তখনই ক্ষমা করে দেয়, জানেন, বিনা কোনো ওয়াসাতায়, বিনা কোনো মাধ্যমে। যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয়। এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব, বহু উদাহরণ রয়েছে। তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে পেশ করেছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন, যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তখনই। মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায়, তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এর চেয়ে স্পষ্ট আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখেছেন, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেটা মূসা আলাইহিস সালামের ঘটনাতে রয়েছে। তাতে কি আছে? মূসা আলাইহিস সালাম তার রবকে বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ বলছেন ফাগাফারা লাহ। সে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালাম যখন তার রবকে বলেছিল, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যেমনি বলেছেন ফাগফিরলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম বিলম্ব করেনি, তার পরপরই আয়াত নাজিল করে দিয়েছেন ফাগাফারা লাহ। আল্লাহ বলছেন যেমনি মূসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে। এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি, সেটা কি জানেন? আপনি জানলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আপনি জানলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, কিন্তু এই যে আজকের রেজাল্টটা দেখেন, আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে। কতজন ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়েছি? কতজন ব্যক্তি আছেন? কতজন ব্যক্তি আছেন যাদের 40, 50, 60 বছর পার হয়ে গেছে, কিন্তু আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? এমন কতজন ব্যক্তি আছে? এটা হচ্ছে দেখার বিষয়। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা না চান, তাহলে এটা শুধু একটা ইলম হয়ে থেকে যাবে, কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না। আপনি সব সময় শুধু জেনেই গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কোনোদিন চাননি। এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা বাধা, সবচেয়ে বড় একটা মরিচিকা, ধোঁকা। ইবনে জুদান একজন ব্যক্তি ছিল জাহিলিয়াতের যুগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে জুদান কানা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে ইবনে জুদান এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, এই ভালো কাজটা কি তার কোনো উপকারে আসবে না? রাসূলুল্লাহ বলছেন লা, এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না। কেন? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। এই ব্যক্তি কোনো একদিন বলেনি আল্লাহর কাছে যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বুঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইমাম মুসলিম এটাকে ঈমানের অধ্যায়ে এনেছেন, যে কোনো ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, কিন্তু সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা না চায়, সে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না। ক্ষমা আপনাকে চাইতে হবে, কারণ যতগুলো আয়াত বলেছি, যতগুলো হাদিস বলেছি, প্রত্যেকটা হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে। যেমন চমৎকার একটা আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, আল্লাহ বলছেন অবশ্যই যেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে, ক্ষমা চাইবে, ঈমান আনবে, ভালো কাজ করবে এবং হেদায়েতের উপরে থেকে যাবে, আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমাশীল, প্রত্যেক ব্যক্তির জন্য। তো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় না, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনদিন ক্ষমা পাবে না। কোরআনের এমন একটা চমৎকার আয়াত রয়েছে, যে আয়াতটি আপনি সূরা মাইদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তাদের হলোটা কি? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে না? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন তোকে তো ক্ষমা করার জন্যই আমি বসে আছি। আর আপনি জানেন এই আয়াতটা কাদের উপরে নাজিল হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সব থেকে উত্তম মুফাসসির, সব থেকে প্রসিদ্ধ মুফাসসির, যিনি সব থেকে ভালো জ্ঞান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, যার সম্পর্কে বর্ণনা এসেছে, তিনি বলতেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে ডেকেছিলেন ইহুদিদেরকে, নাসারাদেরকে, যারা বলেছিল ওযায়ের ইবনুল্লাহ, যারা বলেছিল মাসীহ ইবনুল্লাহ, যারা বলেছিল আল্লাহু সালিসু সালাসা, এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। হে নবী বলে দেন, ওরা বলেছে ওরা আমার ছেলে বানিয়েছে, আমাকে 3 ভাগ করেছে, আমি কোনো পরোয়া করি না, ওদেরকে বলেন আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা সুম্মা দা ইলা তাওবাতিহি ওয়া মাগফিরাতিহি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে ডেকেছিলেন এদের চাইতেও মারাত্মক কথা যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। বলেনি পৃথিবীর কোন একজন ব্যক্তি? ফেরাউন বলেছিল আমি হলাম মহান প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ক্ষমা করার জন্য মূসা আলাইহিস সালামের মতো একজন রাসূল পাঠিয়ে দিয়ে বলছে ফেরাউন জুলুম করেছে, ওকে বলো ও কি পবিত্র হতে চায়? মূসা ও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দেব। শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও। সম্ভবত আমার সময় একেবারেই শেষ, একটা মাত্র কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আপনাকে আমাকে জানিয়েছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এই জ্ঞান যার কাছে চলে আসলো, জেনে নেন একজন পাপী অত বড় জালেম নয়, যত বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহর ক্ষমাশীল দয়াবান হওয়া সত্ত্বেও, এটা জানা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইল না, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তির আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে না, মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ক্ষমাশীল দয়াবান, আল্লাহ তার রেজাল্টও বলে দিয়েছে বান্দা তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবে, তোমার উপরে দয়া করা হবে, কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চাইবে না সেই ব্যক্তি হচ্ছে বড় জালেম। আমার ব্যর্থতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমার মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি। তবে সর্বশেষ একটা হাদিস আমি বাংলায় বলে দিয়ে সেটা শেষ করে দেব। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমাটা কি? আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল, দয়াটা কি জানেন? সেই হাদিসটি আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম তার কিতাবে কোট করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে আপনি কি নাজওয়া সম্পর্কে কিছু শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বলছেন হ্যাঁ শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এমন একটা সময় আসবে একজন মুমিন ব্যক্তিকে আল্লাহর নিকটে করে দেওয়া হবে, তারপরে তাকে কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে, পর্দা করে নেওয়া হবে, যাতে করে তার পাপগুলোকে আল্লাহ স্বীকার করাতে পারে। আল্লাহর দয়া দেখেন, একজন বড় পাপীকে আল্লাহ পার্সোনাল ডেকে তাকে চাদর দিয়ে ঘিরে নেবে, সে হোক মহিলা সে হোক পুরুষ, তাকে আল্লাহ পার্সোনাল ডেকে নেবে যাতে তার পাপগুলো কেবল তাকেই দেখানো যেতে পারে, অন্য কোনো ব্যক্তি যেন না জানে যে আমি কত বড় পাপী। এটা আল্লাহর কত বড় দয়া। আল্লাহ ঢেকে নেবে, তারপর বলবে বান্দা এই পাপগুলো কি তুই করেছিলি? আমরা প্রত্যেকে সে পাপগুলো চিনতে পারবে এবং বলবে আর আরিফ তু রাব্বি আরিফ তু, আল্লাহ আমি জানি এই পাপগুলো আমি করেছি, আমি স্বীকার করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হবে সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন। জানেন সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, বান্দা এই বড় বড় পাপগুলো তুই করেছিলি, আমি দুনিয়াতে সেগুলোকে গোপন রেখেছিলাম, আর আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম। সেই পাপগুলো স্বীকার করার পর আল্লাহ বলবে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। এবং সেই পাপগুলোকে আল্লাহ কি করবে? ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ যে কথা কোরআনে বলেছে সূরা ফুরকানে, ওই দিন ঘটবে এটা। আল্লাহ তার সেই আমলের নামা কিতাবটাকে পরিবর্তন করে তার ডান হাতে ধরিয়ে দেবে এবং সে পর্দার থেকে বেরিয়ে আসবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর সূরায় বলেছে হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই ব্যক্তি বলবে আসো আমার কিতাবটা পড়ে দেখো যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়ে আমার আমলনামা ডান হাতে ধরিয়ে দিয়েছে, আমি জানতাম আজকে আমার রব আমার সাথে এমনটা করবে। সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যেমন আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমাদের পাপগুলোকে গোপন করে রেখেছেন, আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।